হাই গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকের এই ভিডিওটা অনেক দিন করে রেখেছিলাম, এখন এডিটটা করে আপলোড দেবো আর কি। তো তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি আমি যে ভিডিও সেরকম করে করা ছিল, কিন্তু এডিট যে করব, এডিট করে দেওয়ার মতো সেরকম পরিস্থিতিতে নেই, থাকে না পরিস্থিতি, তাই এডিট করা হয়নি। তারপর আজকে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী, তো তাই আজকে আমি একটু বাড়ি যাচ্ছি। তো তাল যে দেখলে, তালের রস করলাম, তো সেটা বাড়িতে নিয়ে যাব। তো তালগুলো নষ্ট হচ্ছিল ঘরে, তো ভাবলাম যে বাড়ি যখন যাচ্ছি তাহলে এখন বানাবো। তো বানিয়ে তারপর বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গেছি কিছুটা, আর কিছুটা সবার ঘরে দিয়ে রেখে গেছি আর কি। তারপর এদিকটায় দেখো আমি রেডি হয়ে গেছি। তো এখন বাজে হচ্ছে 2টো। হ্যাঁ, এখন বলতে কি যখন আর কি রেডি হচ্ছিলাম তখন 2টো বাজে। তো ভিডিওটা আগে করে রেখেছিলাম, তো অনেক দিনের ভিডিওটা। তো এদিকটা দেখো সিম্পলভাবে রেডি হয়ে গেছি। যে গরম কি বলবো, দেখো গরমে একদম পুরো ঘেমে একাকার হয়ে গেছি। তারপর দেখো এদিকটা আমি বেরিয়ে পড়লাম টোটো দিয়ে। তো বাড়ির সামনে থেকে টোটো দিয়ে যাচ্ছি। তারপর যাব সিতাই মোড়ে, ওখান থেকে বাস ধরে তারপর বাড়ি যাব। তো চলো বাস ধরা যাক। তারপর দেখো ওই দিকটায় একদম কোচবিহার থেকে এসে কোচবিহারে নেমে গেছি বাস থেকে। তো তারপর তোমাদের কোনোরকমভাবে ভিডিও করিনি, বাসে অনেক প্রচণ্ড ভিড় ছিল, ভিডিও করার মতো সেরকম পরিস্থিতি ছিল না। তারপর সোজা একদম বাড়ি চলে এসেছি। দেখো একদম মুখ টুক সম্পূর্ণ কালো হয়ে গেছে গরমে, প্রচণ্ড গরম ছিল। তো সন্ধ্যাবেলা আসছি বাড়িতে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তারপর দেখো ওই দিকটায় দাদা কচুর মুখী, যে কেউ কেউ বলো বই কচু, গাটি কচু, এক একজন এক একটা বলে। তো এদিকটায় দাদা এগুলো ধুচ্ছে, বাজারে নেবে, সকালবেলা বাজারে নেবে বলে তো মোটরের পাইপ দিয়ে ধুচ্ছে। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর দেখো এই দিকটায় তো আমাদের বাড়ির পাশেই তো আমার বৌদি, তারপর কাকি টাকি সবাই মিলে এখানটায় জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করছিল। তো সেদিনই আমি বাড়ি গিয়েছিলাম। তো মা বলছিল যা একটু দেখে আয়, তো আমিও গেলাম একটু দেখতে। তারপরে যে দেখো এদিকটা সবাই নাচানাচি করছে, অনেক আনন্দ করছে, অনেক মজা করছে। তো আমাদের এখানটায় প্রত্যেকবারই এরকমভাবে করা হয়, করে। তো আমি আগে মেয়ে থাকতে করতাম, তো এখন আর সেরকমভাবে আমি করিও না। তো এবার ভেবেছিলাম করব, তাই বাড়িতে একটা জরুরি কাজে বাড়িতে আসতে হলো, তাই আর কি আর আমার সেরকমভাবে করা হলো না। তো এত দূর থেকে আসবো, উপোস থাকবো, তাই আমি আর করলাম না। তো এদিকটা ওরা অনেক আনন্দ মজা সব কিছু করছে। তো সারা রাত্র জাগনা ছিল, ওরা ঘুমাবে না, তো ওরাও নাকি উপোস আছে। গানগুলো মিউট করে দিয়েছি, কারণ কি বলো তো, গানগুলো দিনই যদি কপিরাইট চলে আসে, তাই গানগুলো একটু মিউজিক করে দিতে বাধ্য হলাম। তো নাচানাচি করছিল, সেটাই একটু তোমাদেরকে শেয়ার করলাম। তারপর দেখো এই দিকটায় কি সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। এখন সেরকমভাবে এখনও পুজোটা শুরু করেনি, তো পুজো তো করবে 12টার দিকে। তারপর দেখো এটা পরের দিন সকালের ভিডিও। তো পরের দিন সকালবেলা ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে, তো নারিকেল ছিল ঘরে, তো মা বলছিল একটা নারিকেল কুড়িয়ে মুড়ি দিয়ে খেয়ে নে। তারপর ছেলেও নারিকেল ভালোবাসে, তো এদিকটা আমি নারিকেল কুড়িয়ে তারপর মুড়ি টুড়ি দিয়ে, তো ছেলে ভাজতে আমি খাবো। তার এদিকটায় যে দেখো মুড়ি আর নারিকেল মেখে নিচ্ছি, খেয়ে নিব। তো দেখলে কীরকম পাগলির মতো হয়ে আছি আমি, শুধু ব্রাশটা করে নিয়েছি, চুল টুল কোনো কিছু করিনি। তারপর এদিকটায় দেখো কালকে যে কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব করেছিল, আর আজকে এখানটা ভোগ টোক রান্না করবে, তাই যে এখানে পারনা করবে বলে, তো এই দিকটা সব কিছু রেডি করছিল। আর আমাকে বলছিল যে আমাকে ডাকছিল যে প্রসাদ খেয়ে যাওয়ার জন্য। রাত্রেবেলা পুজো হয়েছে, তো আমি প্রসাদ খেতে এসেছিলাম। তারপরে এদিকটা দেখো ফুলগুলো এত সুন্দর ফুটেছিল, কি বলবো। তো তারপর দেখো ওই দিকটায় তো মেশিনে বসে গিয়েছি রাত্রেবেলা। তো সারাদিন আর কোনো রকম ভিডিও করিনি, তো কি করব বাড়িতে গিয়ে ভিডিও সেরকম ভেবে পাই না। তো ওই দিকটায় দেখো ব্লাউজ সেলাই করতে বসে গিয়েছি 2টো। তো এই ব্লাউজ 2টো মা দিয়েছিল আমাকে। তো ব্লাউজ 2টো বড় হয়, একটু পরে থেকেছিলাম। তো ভাবলাম মেশিনটা যেহেতু আছে, এখানটায় আমি নিজে সেলাই করেই নিয়ে যাই। আবার বাড়িতে নিয়ে আসলে 2টো ব্লাউজ সেলাই করবে 20 টাকা দিতে হবে, তাই আর কি নিজেই সেলাই করে নিচ্ছি এদিকটায়। তো মেশিনে সেলাই টুকটাক কাজ পারি আমি, কিন্তু মেশিনটা আমার কেনা হয়ে ওঠেনি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, তারপর আর নেক্সট ভিডিও।